ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনার মধ্যেই নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে মার্কিন কর্মীদের সরিয়ে নেওয়া শুরু করেছে ওয়াশিংটন। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, অস্থিতিশীল পরিস্থিতির কারণে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই এই প্রত্যাহার। ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের ভেতরে কোনো হামলা চালায় তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। এই হুমকির পর ইউরোপীয় ইউনিয়নের একাধিক কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেছেন, আগামী 24 ঘন্টার মধ্যেই ইরানে মার্কিন সামরিক অভিযান শুরু হতে পারে। ইসরায়েলি কর্মকর্তারাও দাবি করছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক হস্তক্ষেপের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে কাতারের আল উদেইদ ঘাঁটি থেকেও কর্মী প্রত্যাহার শুরু হয়েছে। ইরানের ভেতরে সরকার বিরোধী বিক্ষোভ দমনে ব্যাপক প্রাণহানি এই উত্তেজনার মূল কারণ। মানবাধিকার সংস্থাগুলোর মতে সহিংসতার নিহতের সংখ্যা 2600 ছাড়িয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি এখন অত্যন্ত নাজুক।